আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব অনার্স ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের ইংলিশ রিডিং স্কিলের পার্ট বি। আজকে হচ্ছে প্যাসেজ ফর প্র্যাকটিস। আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্যাসেজ দেখব। আর প্রথম প্যাসেজটি শুধুমাত্র আমরা ভালোভাবে দেখব এবং পরের 9টি প্যাসেজটা একটু আমরা জাস্ট দেখে রাখবো। আর আমি যে পিডিএফ থেকে পড়াচ্ছি, এই পিডিএফটা হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের চূড়ান্ত সাজেশনের পিডিএফ। তো এই পিডিএফটি যারা নিতে চাও, যেখানে রয়েছে পার্ট এ তে মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্যাসেজ, পার্ট বি তে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 10টি প্যাসেজ এবং পার্ট সি তে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 21টি কবিতা। আর যেখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আর পার্ট সি তে মানে প্রতিটা বিভাগের পার্ট এ, পার্ট এবং পার্ট সি প্রতিটা বিভাগের বাংলা অনুবাদ সহ প্রতিটা প্রশ্নের উত্তর এবং প্যাসেজ তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই 01959800170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে ইংলিশ রিডিং স্কিলের পিডিএফটা দিয়ে দেব। তো চলো, আর অবশ্যই তোমরা দ্রুত সময়ের ভিতরে পিডিএফটা নিয়ে নাও, যেহেতু এটি বাংলা অনুবাদ সহ। জাস্ট তোমরা মানে খুব দ্রুত এই পিডিএফটি শেষ করতে পারবে। আর তোমরা শুধুমাত্র একটু পার্ট এ তে যদি একটা প্যাসেজ ধারণা নাও এবং পার্ট বি তে যদি একটা প্যাসেজ ধারণা নাও এবং পার্ট সি তে একটি কবিতা থেকে কিভাবে রাইম স্কিম লিখতে হয়, সামারি লিখতে হয়, পার্টস, তারপরে হচ্ছে অথর্স পজিশন লিখতে হয়। তো এগুলা জাস্ট একটু ধারণা নিতে পারলেই তোমরা পার্ট সি তে অনায়াসে উত্তর করতে পারবে। তো এই পিডিএফটি দ্রুত সময়ের ভিতর তোমরা সংগ্রহ করে নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। তো চলো, আজকে আমরা দেখবো হচ্ছে পার্ট বি। তো তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা শুরু করছি পার্ট বি, প্যাসেজ 1। তো এটি হচ্ছে প্যাসেজ 1, যেটি এসেছিল 2010 সালে। তো চলো এটি আমরা শুরু করি। আর আজকে হয়তো আমি একটি প্যাসেজ ভালোভাবে দেখাবো, কিন্তু তোমাদের আসলে প্রতিটা প্যাসেজই দরকার। এক্ষেত্রে তোমরা অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। তাহলে আমরা পড়ছি। Cricket is, in essence, warfare in miniature, and a cricket match should be fought by both sides with all the resource of spirit and technique at their commands. মানে ক্রিকেট হল এক অর্থে ক্ষুদ্রাকৃতির যুদ্ধ এবং একটি ক্রিকেট ম্যাচ উভয় পক্ষের দ্বারা তাদের আদেশে ও আত্মা ও কৌশলের সমস্ত সংস্থা নিয়ে লড়াই করা উচিত। At the same time, it should always be part of recreation, a game to be played not only according to written laws but in harmony with an unwritten code of chivalry and good temper. একই সময়ে এটি সর্বদা বিনোদনের একটি অংশ উচিত, একটি খেলা যা শুধুমাত্র লিখিত আইন অনুসারেই নয়, বরং একটি অলিখিত বীরত্ব এবং ভালো মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। আর অবশ্যই পার্ট বি তে আমার সাজেস্ট থাকবে হচ্ছে তোমরা পার্ট বি তে আসলে এই যে প্যাসেজ থাকে, তো সেই প্যাসেজ থেকে কিভাবে উত্তর করতে হয় সেই প্রসেসটি তোমরা ভালোভাবে খেয়াল করবে। A cricket team should feel that they are playing with as well as against their opponents. একটি ক্রিকেট দলের অনুভব করা উচিত যে তারা তাদের প্রতিপক্ষের সাথে পাশাপাশি তাদের বিপক্ষেও খেলছে। ঘরের পক্ষের মনে রাখা উচিত, তাহলে দ্য হোম সাইড শুড রিমেম্বার দ্যাট, যে ঘরের পক্ষে মনে রাখা উচিত যে দে আর হোস্ট, দ্য ভিজিটর্স আর গেস্ট, অ্যান্ড বোথ শুড রিয়ালাইজ দ্যাট দ্য ট্রু গ্রেটনেস অফ দ্য গেম লাইস ইন কম্ব্যাট অ্যান্ড কমরেডশিপ কম্বাইন্ড। যে দর্শকরা অতিথি এবং উভয়েরই উপলব্ধি করা উচিত যে খেলার প্রকৃত মহত্ত্ব লড়াই এবং
কমরেডশিপের মধ্যে হচ্ছে নিহিত। Pursuit in such spirit, victory and nothing short of victory should be the object of both teams from the first over of the match. এমন চেতনায় অনুপ্রাণিত জয় এবং জয়ের কম কিছু নয়। ম্যাচের প্রথম ওভার থেকেই উভয় দলের লক্ষ্য হওয়া উচিত। The bowlers and fielders of the one, the batsmen of the other should go on to the field, determined to attack and to go on attacking until they are really forced to fall back on defense. Even then, they are able to resume to offensive as the rules of the game permits. যে একজন বোলার এবং ফিল্ডারদের অন্যজনের ব্যাটসম্যানদের আক্রমণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে মাঠে যাওয়া উচিত এবং আক্রমণ চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না তারা সত্যি রক্ষণভাগে পিছিয়ে পড়তে বাধ্য হয়। তারপরও তারা আক্রমণাত্মক আবার শুরু করতে সক্ষম হয় খেলার নিয়ম অনুমতি দেয়। It would seem that in recent years this instinct for attack has tended to give place to a premature concern with defense, in which the batsman's chief aim is to stay at the wicket rather than to make runs. দেখে মনে হচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে আক্রমণের এই প্রবৃত্তিটি রক্ষণের সাথে একটি অকাল উদ্বিগ্নকে স্থান দিয়েছে, যেখানে ব্যাটসম্যানের প্রধান লক্ষ্য রান করার পরিবর্তে উইকেটে থাকা। The bowlers are to keep down the rate of run getting rather than to get wickets. বোলারদের উইকেট পাওয়ার চেয়ে রান পাওয়ার হার কমিয়ে রাখতে হয়। আর আমরা এখন পড়ছি, একটু পরে আমরা প্রশ্ন দেখব। আর অবশ্যই আমাদের প্রতিটা যে পার্ট বি তে আমরা প্রশ্ন পাবো, প্রশ্ন পাওয়ার পরে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে প্যাসেজটিতে কি বোঝানো হচ্ছে। With the resulting development of defensive technique in batting, bowling and field placing, the game is in danger of becoming less vital and less enjoyable for players and spectators alike. যে ব্যাটিং, বোলিং এবং ফিল্ড প্লেসিংয়ে রক্ষণাত্মক কৌশলের ফলস্বরূপ বিকাশের ফলে খেলাটি খেলোয়াড় এবং দর্শকদের জন্য একইভাবে কম গুরুত্বপূর্ণ এবং কম উপভোগ্য হওয়ার ঝুঁকিতে রয়েছে। The coaches of today can do cricket no greater service than by helping the cricketers of the future to be capture the spirit and the armory of attack. Only then they can win from the game the best that it has to give them. আজকের কোচরা ভবিষ্যতের ক্রিকেটারদের চেতনা এবং আক্রমণের অস্ত্রাগার পুনরুদ্ধার করতে সাহায্য করার চেয়ে ক্রিকেটের বড় সেবা আর কিছু করতে পারে না। তবেই তারা খেলা থেকে তাদের সেরাটা জিততে পারে যা তাদের দিতে হবে। In no other game, perhaps, is the individual and his team so closely integrated. One man virtually wins a match, not necessarily by technical skill but by intelligence, concentration and character. অন্য কোনো খেলায় সম্ভবত ব্যক্তি এবং তার দল এতটা ঘনিষ্ঠভাবে একত্রিত হয় না। একজন মানুষ কার্যত একটি ম্যাচ জেতে প্রযুক্তিগত দক্ষতার ধারা নয়, বুদ্ধিমত্তা, একাগ্রতা এবং চরিত্র দ্বারা একটি ম্যাচ জেতে। One man loses it by failure in those qualities. একজন মানুষ সেই গুণাবলীর ব্যর্থতা হারিয়ে ফেলে। Conversely, the moral of each member of an eleven can be largely built up and sustained by the atmosphere of the whole. বিপরীতভাবে বলতে গেলে একটি 11 সদস্যের প্রতিটি সদস্যের মনোবল মূলত সমগ্র পরিবেশের দ্বারা নির্মিত এবং টেকসই হতে পারে। তো অবশ্যই আমরা প্যাসেজটি পড়ে নিলাম। এরপর আমরা দেখব হচ্ছে কোশ্চেন। আর তোমরা যদি এই সাজেশনটা নাও, দেখো প্রথমে আমরা প্যাসেজটি দেখলাম বাংলা অনুবাদ সহ এবং প্রতিটা কোশ্চেনের অ্যান্সার রয়েছে এবং সেটার বাংলা অনুবাদ রয়েছে। তো এই পিডিএফটা যারা দ্রুত সময়ের ভিতর নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নাও। আমি বলবো এই পিডিএফ থেকে তোমরা 100% কমন পাবে আর এটি থেকে তোমরা দ্রুত সময়ের ভিতর
তোমরা দ্রুত সময়ের ভিতর এটি কভার করতে পারবে। তো একজন বলেছে যে অল পিডিএফ কত? তো সেক্ষেত্রে ইংলিশ রিডিং স্কিল 200, মানে ইংলিশ রিডিং স্কিল হচ্ছে ৳200, তারপর রাইটিং হচ্ছে 100, পোয়েট্রি এবং প্রোজ 200 করে। তো যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করো। এখনই তোমরা যারা ইংলিশ রিডিং স্কিল তোমাদের সামনে পরীক্ষা, আমি বলবো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে দ্রুত সময়ের ভিতর পিডিএফটি সংগ্রহ করে নাও। আর সংগ্রহ করে নিয়ে দ্রুত সময়ের ভিতর পড়া শুরু করে দাও। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াই ইজ ক্রিকেট লাইক ওয়েরফারিন মিনিয়েচার? তো আমার কথা ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও। আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। তো কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে হোয়াই ইজ ক্রিকেট লাইক ওয়েরফারিন মিনিয়েচার? তো এইখানে তোমাদের পার্ট বি তে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং বি থেকে ৮ টি কোয়েশ্চেন দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে ৫ টির উত্তর দিতে হবে। তো আমি বলবো তোমরা অবশ্যই প্যাসেজটি ভালোভাবে ২ বার পড়বে। তারপর প্যাসেজ থেকেই তোমরা পার্ট বির অ্যান্সার করা শুরু করবে। তো পার্ট বি তে যে কোয়েশ্চেন গুলো থাকবে সেই কোয়েশ্চেন গুলো অনুযায়ী তুমি তোমার প্যাসেজ থেকে উত্তর করার চেষ্টা করবে। তো কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে এ ওয়ারফেয়ার হ্যাপেন্স বিটুইন টু গ্রুপস অর কান্ট্রিজ, যে দুটি গোষ্ঠী বা দেশের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। ইন দ্য সেম ম্যানার এ ক্রিকেট ম্যাচ ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস অর কান্ট্রিজ। একই পদ্ধতিতে দুটি দল বা দেশের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। When two parties or countries are engaged in war, they try to fight against the other with their all resource. যে যখন দুটি দল বা দেশ যুদ্ধে লিপ্ত হয় তখন তারা তাদের সমস্ত সম্পদ দিয়ে অপরটির বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে। Simultaneously, a cricket match should be fought by both sides with all the resource of speed and technique at their command. একই সাথে একটি ক্রিকেট ম্যাচ উভয় পক্ষকে তাদের নির্দেশে মনোভাব এবং কৌশলের সমস্ত সংস্থান নিয়ে লড়াই করা উচিত। সো ক্রিকেট ইজ লাইক ওয়ারফেয়ার ইন মিনিয়েচার, মানে তাই বলা যায় ক্রিকেট হচ্ছে মিনিয়েচারের যুদ্ধের মতো। তো তোমরা অবশ্যই পার্ট বি তে যে প্যাসেজ আসুক না কেন তোমরা অবশ্যই প্যাসেজটি ২ বার ভালোভাবে পড়ে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবে। তারপরে তোমরা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে যে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের প্যাসেজেই খুঁজে পাবে। শুধুমাত্র প্যাসেজ থেকেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে। এবার কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য হোম সাইড? হোম সাইড মানে হচ্ছে যে হোম সাইডের যে ভূমিকা সেটি কি? তো এটির অ্যান্সার হচ্ছে দ্য রোল অফ হোম সাইড ইজ টু রিমেম্বার দ্যাট দে আর দ্য হোস্ট অ্যান্ড দেয়ার opponent is their guest and to realize that the true greatness of game lies in combat and কমরেডশিপ কম্বাইন্ড, মানে হোম সাইডের যে ভূমিকা মনে রাখা যে তারা স্বাগতিক এবং তাদের প্রতিপক্ষ তাদের অতিথি এবং উপলব্ধি করা যে খেলার প্রকৃত মহত্ব যুদ্ধ এবং কমরেডশিপের মধ্যে নিহিত। তো আমি আবারও আমার কথাটি রিপিট করছি। পার্ট বি তে যদি তোমরা প্যাসেজটা অবশ্যই ২ বার পড়ে নেবে এবং বোঝার চেষ্টা করবে। তারপর তোমাদের প্যাসেজ থেকেই অ্যান্সার করার চেষ্টা করবে। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ বোথ টিমস ইন দ্য ফার্স্ট ওভার? তো ফার্স্ট ওভারে যে উভয় দলের যে অবজেক্টিভ কি? অ্যান্সার হচ্ছে ভিক্টোরি অ্যান্ড নাথিং শর্ট অফ ভিক্টোরি শুড বি দ্য অবজেক্টিভ অফ বোথ টিমস ফ্রম দ্য ফার্স্ট ওভার অফ দ্য ম্যাচ। জয় এবং জয়ের কোনো কমতি নেই
ম্যাচের প্রথম ওভার থেকেই 2 দলের লক্ষ্য হওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে হাউ ডাজ ক্রিকেট বিকাম এ রিক্রিয়েশন? মানে বলছে যে এটার অ্যান্সার হচ্ছে ক্রিকেট বিকামস এ রিক্রিয়েশন বাই প্লেইং নট অনলি অ্যাকর্ডিং টু রিটেন লস বাট ইন হারমোনি উইথ অ্যান আনরিটেন কোড অফ চিভালরি অ্যান্ড গুড টেম্পার। যে ক্রিকেট শুধুমাত্র লিখিত আইন অনুযায়ী খেলার মাধ্যমে নয় বরং অলিখিত বীরত্ব এবং ভালো মেজাজের সাথে সামঞ্জস্য রেখে একটি বিনোদন হয়ে ওঠে। নাম্বার 5 এর অ্যান্সার হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই অ্যান আনরিটেন কোড অফ চিভালরি? তো এটার অ্যান্সার হচ্ছে cricket is meant to be an unwritten code of chivalry because cricket is called to be a game of gentlemen for following some systems, spirit or customs which are not written but still followed by the players like the medieval knights or chivalries। যে ক্রিকেটকে বীরত্বের একটি অলিখিত কোড বোঝানো হয়েছে কারণ ক্রিকেটকে কিছু সিস্টেম চেতনা বা রীতিনীতি অনুসরণ করার জন্য ভদ্রলোকদের খেলা বলে অভিহিত করা হয় যা লিখিত নয় কিন্তু তারপরও মধ্যযুগীয় নাইট বা বীরত্বের মতো খেলোয়াড়রা অনুসরণ করে। তো এবার হচ্ছে 6 নাম্বার। 6 হচ্ছে হোয়াট ইজ দ্য ব্যাটসম্যান চিফ এইম ইন ক্রিকেট? মানে ক্রিকেটে ব্যাটসম্যানের মানে প্রধান লক্ষ্যটা কি? অ্যান্সার হচ্ছে দ্য ব্যাটসম্যান চিফ এইম ইন ক্রিকেট ইজ টু মেক রানস। ক্রিকেটে ব্যাটসম্যানের প্রধান লক্ষ্য হচ্ছে রান করা। এটা কিন্তু আসলে তোমাদের বিগত সালের কোশ্চেনগুলোর ভিতর থেকে আমরা পড়াচ্ছি। তো এই পিডিএফটি যারা নিতে চাও, এই পিডিএফটি যারা নিতে চাও তারা অবশ্যই এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যেখানে রয়েছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আর এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই পিডিএফটি সংগ্রহ করে নাও দ্রুত সময়ের ভিতর। তাহলে দ্য ব্যাটসম্যান চিফ এইম ইন ক্রিকেট is to make runs. A batsman should be determined to attack which has tended in recent years to give place to a parameter concerned with defense. ক্রিকেটে ব্যাটসম্যানের প্রধান লক্ষ্য হচ্ছে রান করা। একজন ব্যাটসম্যানকে আক্রমণ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া উচিত যেটি সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষার সাথে একটি অকাল উদ্বিগ্নকে স্থান দেওয়ার জন্য প্রবণ হয়েছে। নাম্বার 7 হাউ ইজ দ্য গেম ব্যালেন্সড? এটার অ্যান্সার হচ্ছে দ্য গেম ইজ ব্যালেন্সড বাই বিং এ ফাইট বিটুইন বোথ টিমস উইথ অল রিসোর্স অফ স্পিড অ্যান্ড টেকনিক অ্যাট দেয়ার কমান্ড। গেমটি উভয় দলের মধ্যে লড়াইয়ের মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং তাদের নির্দেশে সমস্ত কৌশল এবং মনোভাব নিয়ে তৈরি করা। At the same time, it should always be part of recreation and a game to be played in harmony with an unwritten code of chivalry and good temper. একই সময় এটি সর্বদা বিনোদনের একটি অংশ উচিত এবং একটি অলিখিত বীরত্ব এবং ভালো মেজাজের সাথে সামঞ্জস্য রেখে খেলা করা উচিত। 8 নাম্বার হচ্ছে হোয়াট ডাজ দ্য রাইটার অফ দিস প্যাসেজ কনসিডার টু বি রং উইথ মডার্ন ক্রিকেট? অ্যান্সার হচ্ছে দ্য রাইটার অফ দিস প্যাসেজ কনসিডার্স দ্য ডিফেন্সিভ টেকনিক ইন ব্যাটিং, বোলিং অ্যান্ড ফিল্ড প্লেসিং টু বি রং উইথ মডার্ন ক্রিকেট। এই অনুচ্ছেদের লেখক আধুনিক ক্রিকেটে ব্যাটিং, বোলিং এবং ফিল্ড প্লেসিংয়ে রক্ষণাত্মক কৌশলকে ভুল বলে মনে করেন। According to the writer, both the batting side and the fielding side should be attacking until they are really forced to fall back on defense. যে লেখকের মতে ব্যাটিং এবং ফিল্ডিং উভয় পক্ষই আক্রমণাত্মক হওয়া উচিত যতক্ষণ না তারা সত্যি রক্ষণ ভাগে পিছিয়ে পড়তে বাধ্য হয়। এটা কিন্তু আসলে মানে একটু আগেকার কোশ্চেন, এই কারণে কিন্তু একটু বেশি কোশ্চেন রয়েছে। কোশ্চেন নাম্বার 9 হাউ 4 কোচেস আর রেসপন্সিবল ইন দ্য গেম? যে কোচেস আর রেসপন্সিবল ফর টিচিং দ্য প্লেয়ার্স টু বি অ্যাটাকিং অ্যান্ড দোজ হেল্পিং দেম উইন দ্য গেম। যে খেলোয়াড়দের আক্রমণ করতে শেখানোর জন্য এবং এইভাবে তাদের খেলা জিততে সাহায্য করার জন্য কোচ দায়ী। দ্য কোচেস ক্যান হেল্প দ্য ক্রিকেটার্স টু বি ক্যাপচার দ্য স্পিরিট অ্যান্ড দ্য armory of attack.
যে কোচরা ক্রিকেটারদের চেতনা এবং আক্রমণের অস্ত্রাগার পুনরায় ধারণ করতে সাহায্য করেন। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে হাউ ক্যান দ্য বয়েজ বিকাম worthy অফ এ প্লেস ইন দেয়ার স্কুল টিম? তো এটার অ্যান্সার হচ্ছে দ্য বয়েজ ক্যান বিকাম worthy অফ এ প্লেস ইন দেয়ার স্কুল টিম বাই লার্নিং টু পারফর্ম ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেক্টিভলি উইথ দ্য আদার প্লেয়ার্স অফ দ্য স্কুল টিম। যে স্কুল দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে এককভাবে এবং সম্মিলিতভাবে পারফর্ম করতে শেখার মাধ্যমে ছেলেরা তাদের স্কুল দলে জায়গা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পারে। They should play according to the written laws and be in harmony with the unwritten code of chivalry and good temper. তাদের লিখিত আইন অনুসারে খেলতে হবে এবং অলিখিত বীরত্ব এবং ভালো মেজাজের সাথে সামঞ্জস্যপূর্ণতা থাকতে হবে। They must realize that the true greatness of the game lies in combat and comradeship combined. তাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে খেলার প্রকৃত মহিমা নিহিত রয়েছে লড়াই এবং কমরেডশিপের মধ্যে। নাম্বার 11 হোয়াট ডাজ দ্য প্যাসেজ? তো এটাতে কিন্তু আসলে মানে একটু বেশি কোশ্চেন, তার কারণ এটা হচ্ছে অনেক আগেকার কোশ্চেনগুলো আমরা সলভ করছি এই কারণে। কিন্তু তোমাদের কিন্তু থাকবে হচ্ছে মোট ৮ টা, দিতে হবে ৫ টা। তো এইগুলা তোমরা একটু দেখে নেবে। এগুলা তোমরা দেখে নেবে যে এখানে কোশ্চেন রয়েছে একটু বেশি। তো এবার আমরা প্যাসেজ 2 দেখছি। আর আমি আবারও বলছি যে তোমরা অবশ্যই পার্ট বি পার্ট বি একটু মানে প্রশ্ন পাওয়ার পরে পার্ট বি এর যে প্যাসেজটা সেটি ভালোভাবে ২ বার পড়ে নেবে এবং সেখানে আসলে কি বোঝানো হয়েছে সেটি ভালোভাবে বুঝে তারপর প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। আর প্রশ্নগুলোর অ্যান্সার করবে তোমরা অবশ্যই তোমাদের প্যাসেজ থেকেই অ্যান্সার করার চেষ্টা করবে। তো এই প্যাসেজটি আমরা শুধু একটু জাস্ট দ্রুত পড়ি যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। এই কারণে যেহেতু সময় খুবই অল্প সময় রয়েছে। আর এই অল্প সময়ের ভিতর 100% প্রস্তুতি নিতে তোমাদের ইংলিশ রিডিং স্কিলের যে পিডিএফ, রিডিং স্কিলের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবে। যেখানে পার্ট সি তে রয়েছে, পার্ট এ রয়েছে, পার্ট বি রয়েছে এবং পার্ট সি, এবং আমরা যে পিডিএফ থেকে পড়াচ্ছি এটাই কিন্তু সেই পিডিএফ। আর যেখানে রয়েছে দেখো প্রতিটা কোশ্চেনের অ্যান্সার বাংলা অনুবাদ, প্যাসেজ বাংলা অনুবাদ রয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো প্যাসেজ 2 হচ্ছে আমরা জাস্ট একটু ইংরেজি পড়ি তারপর সেটি অ্যান্সার গুলো দেখবো। যে এ নিউজপেপার is a publication that is issued daily or weekly. It contains local and international news, advertisement, opinions, cartoons, sports, news, and televisions listings. It is an important media of letting the public know everything that is happening in their local area and around the world. Even with advancements in computer technology, newspaper continues to be an important aspect of everyday life. It is important to know the sections of the newspaper and what information each one contains. The front page has the most important news of the day. Each story has its own headline and a byline giving the name of the reporter who wrote the news. তো এটার এই যে বাংলা অনুবাদ তোমরা একটু দেখে নেবে। তারপর রয়েছে যে প্যাসেজটি যে দ্য ক্লাসিফাইড sections of newspaper is where ads are placed, যে একটি সংবাদপত্রের শ্রেণীবদ্ধ বিভাগ যেখানে বিজ্ঞাপনগুলি স্থাপন করা হয়। People who want to apply for a job, to buy a house or make any other similar transaction are very interested to read this section. যে যারা চাকরির জন্য আবেদন করতে চান একটি
বাড়ি কিনতে চায়, তারা অন্য কোনো রূপ লেনদেন করতে চান, তারা এই বিভাগটি পড়তে খুব আগ্রহী। Anyone who has articles to sell or wishes to advertise can pass this speech in this section. যে যে কেউ বিক্রি করার জন্য নিবন্ধ আছে যা বা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক এই বিভাগে স্থান কিনতে পারেন। The cost of placing an advertisement in the newspaper is usually determined by the number of words in the advertisement. সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়ার খরচ সাধারণত বিজ্ঞাপনের শব্দের সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। Big companies can purchase a whole page or part of a page for advertisement. This is one of the ways newspaper makes money. যে বড় কোম্পানি বিজ্ঞাপনের জন্য একটি পুরো পৃষ্ঠা বা একটি পৃষ্ঠার অংশ কিনতে পারে, এটি সংবাদপত্রে অর্থ উপার্জনের একটি উপায়। যে বড় কোম্পানি বিজ্ঞাপনের জন্য একটি তো এবার আমরা দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1, হোয়াট রোল ডাজ নিউজপেপার প্লে ইন আওয়ার লাইফ? আমাদের জীবনে সংবাদপত্র আসলে কি ভূমিকা রয়েছে? Newspaper plays the role of an important media which let the public know everything what is happening in their local area and around the world. যে সংবাদপত্রের একটি গুরুত্বপূর্ণ মিডিয়ার ভূমিকা পালন করে, যা জনসাধারণকে তাদের স্থানীয় এলাকা এবং বিশ্বজুড়ে কি ঘটছে তা সবই জানতে দেয়। নাম্বার 2 হচ্ছে হোয়াই শুড উই রিড নিউজপেপার? আমাদের কেন নিউজপেপার পড়া উচিত? এটার অ্যান্সার হচ্ছে উই শুড রিড নিউজপেপার টু নো দ্য লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, অ্যাডভার্টাইজমেন্ট, ওপিনিয়ন, স্পোর্টস নিউজ, টেলিভিশন লিস্টিংস অ্যান্ড দ্য অ্যাডভান্সমেন্ট ইন কম্পিউটার টেকনোলজি। যে স্থানীয় ও আন্তর্জাতিক খবর, বিজ্ঞাপন, মতামত, খেলাধুলার খবর, টেলিভিশন তালিকা এবং কম্পিউটার প্রযুক্তির অগ্রগতি জানতে আমাদের সংবাদপত্র পড়া উচিত। If we want to apply for a job, to buy a house or make any other similar transaction, we need to read newspaper. আমরা যদি চাকরির জন্য আবেদন করতে চাই, বাড়ি কিনতে চাই বা অন্য কোনো অনুরূপ লেনদেন করতে চাই, তাহলে আমাদের সংবাদপত্র পড়তে হবে। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রাইটার ইন রাইটিং দ্য প্যাসেজ? তো এটির অ্যান্সার হচ্ছে দ্য পারপাস অফ দ্য রাইটার ইন রাইটিং দ্য প্যাসেজ ইজ টু ইনফর্ম রিডার্স অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ রিডিং নিউজপেপার অ্যান্ড হাউ ইট কন্ট্রিবিউটস ইন রাইজিং কনসিয়াসনেস অ্যান্ড মেকিং মানি। যে অনুচ্ছেদটি লেখার লেখকের উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্র পড়ার উপযোগিতা সম্পর্কে পাঠকদের অবহিত করা এবং কিভাবে এটি চেতনা বৃদ্ধিতে এবং অর্থ উপার্জনে অবদান রাখে। তো কোশ্চেন নাম্বার 4 হচ্ছে হোয়াই ডু নিউজপেপার কন্টিনিউ টু বি ভেরি ইম্পর্টেন্ট? এটার অ্যান্সার হচ্ছে নিউজপেপারস কন্টিনিউ টু বি ভেরি ইম্পর্টেন্ট বিকজ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ technology, newspaper brings the local and international news within the shortest possible time. যে সংবাদপত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ প্রযুক্তির অগ্রগতির সাথে সংবাদপত্র স্বল্পতম সময়ের মধ্যে স্থানীয় এবং আন্তর্জাতিক খবর নিয়ে আসে। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ। তো এটার টাইটেল চাইছে, যে এটার টাইটেল দেওয়া হয়েছে দ্য অ্যাসপেক্টস অফ নিউজপেপার। যে সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ মে বি দ্য অ্যাসপেক্টস অফ নিউজপেপার। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ নিউজপেপারস মেকিং মানি, ডাজ ইট ওয়ার্ক? তো এটার অ্যান্সার হচ্ছে নিউজপেপার সেলস হোল পেজ অর পার্ট অফ এ পেজ ফর অ্যাডভার্টাইজমেন্ট টু বিগ companies and those. It is the most important source of newspaper making money. সংবাদপত্র বড় কোম্পানির কাছে
বিজ্ঞাপনের জন্য পুরো পৃষ্ঠা বা একটি পৃষ্ঠার অংশ বিক্রি করে এবং এভাবে এটি সংবাদপত্রের অর্থ উপার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। Number 7. What type of paragraph is it? Explain your answer briefly. Answer হচ্ছে it is a narrative paragraph. The writer in this paragraph has narrated the contents and usefulness of newspaper. যেটি একটি বর্ণনামূলক অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে লেখক সংবাদপত্রের বিষয়বস্তু এবং উপযোগিতা বর্ণনা করেছেন। He has also points out the classified section of a newspaper and its role in people's life. তিনি সংবাদপত্রের শ্রেণীবদ্ধ বিভাগ এবং জনজীবনের ভূমিকাও তুলে ধরেছেন। He has also described the importance of ads for publishing newspaper. তিনি সংবাদপত্র প্রকাশের জন্য সংযোজনের গুরুত্ব বর্ণনা করেছেন। কোশ্চেন নাম্বার 8 হচ্ছে রাইট দ্য gist of the pages in your own words. তো এটির আনসার হচ্ছে নিউজপেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি লাইফ অ্যাজ ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ওপিনিয়ন্স অন ডিফারেন্ট সাবজেক্টস। সংবাদপত্র আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি বিভিন্ন বিষয় সংবাদপত্র এবং মতামত প্রকাশ করে। The important section of a newspaper is the front page where the most important news is placed. যেখানে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে প্রথম পাতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রাখা হয় যেখানে। Advertisement is the most important source of newspapers. Money making advertisements are placed in the classified section. সংবাদপত্রের অর্থ উপার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন শ্রেণীবদ্ধ বিভাগে স্থাপন করা হয়। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9 যে হোয়াট ইজ এ নিউজপেপার? তো এটার A newspaper is a publication that contains local and international news, advertisement, opinions, cartoons, sports news and television listings. যে সংবাদপত্র হলো এমন একটি প্রকাশনা যাতে স্থানীয় আন্তর্জাতিক খবর, বিজ্ঞাপন, মতামত, কার্টুন, ক্রীড়া সংবাদ এবং টেলিভিশন তালিকা থাকে। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে হুইচ পেজ ডাজ ক্যারি দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ? তো এটার আনসার হচ্ছে দ্য ফ্রন্ট পেজ ক্যারিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউজ অফ দ্য ডে। যে প্রথম পাতাটি দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বহন করে। Each story has its own headline and a byline giving the name of the reporter who wrote the news. প্রতিটি গল্পের নিজস্ব হেডলাইন এবং একটি বাইলাইন আছে যে রিপোর্টারের নাম লিখেছে। কোশ্চেন নাম্বার 11 এটা তোমরা দেখে নিও, 12 দেখে নিও। আমরা হচ্ছে এখন দেখব প্যাজেস 3। প্যাজেস 3 তোমাদের এসেছিল 2012 সালে। তো এটি আমরা দেখব।
তো এখন আমরা দেখছি পেজেস 3। তো এটি তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি পেজেস যেটি হচ্ছে 2012 সালে এসেছিল। টেলিভিশন। আর আমি আবারও কথাটি বলে নিচ্ছি যে তোমরা পার্ট বি তে পার্ট বি তে অবশ্যই প্যাসেজটি ২ বার ভালোভাবে পড়ে নেবে। তারপর সেটির অ্যান্সার করার চেষ্টা করবে। আর সেই অ্যান্সার গুলো অবশ্যই তোমরা তোমাদের প্যাসেজ থেকেই করার চেষ্টা করবে। Television was not available in those days. However, we did not feel its need. When the first television was brought, my dad made fun to scare my 2 years old sister, Ruby. She said that television does not eat people. Maybe not, but television changed our family forever. Very soon, everyone in the house got in third sitting before that box shining even meaningful verbal communication. Earlier after office dad came home, dined with us and passed hours with us, gossiping and playing. Television soon refreshed us. Dinner was served in time for one program and finished hurriedly in time for another. তো এইভাবে প্যাসেজটি একটু যে এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া রয়েছে। আর এই পিডিএফটি যারা নিতে চাও অবশ্যই দ্রুত সময়ের ভিতর, তোমাদের সামনেই পরীক্ষা, দ্রুত সময়ের ভিতর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়তে পারো। তো এটি তোমরা পড়লে তারপর রয়েছে বিফোর টেলিভিশন। I would lie in bed at night listening to my parents come upstairs, enter their bedroom and say things that I could not hear, but it did not matter. Their voices rocked me to sleep। যে টেলিভিশনের আগে আমি রাতে বিছানায় শুয়ে শুনতাম যে আমার বাবা-মা উপরের তলায় আসেন তাদের শোবার ঘরে ঢুকে এমন কথা বলতাম যা আমি শুনতে পাইনি। কিন্তু তাতে কিছু আসে যায় না। তাদের কণ্ঠস্বর আমাকে ঘুমের মধ্যে নাড়া দেয়। After the television set arrived, Dad stopped buying books for us। যে টেলিভিশন সেট আসার পর বাবা আমাদের জন্য বই কেনা বন্ধ করে দেন। Mom passed whole evening watching soap operas. Earlier she loved to read novels and magazines, but now cheap Hindi movies।
Before television, I would lie in bed at night listening to my parents come upstairs. তো এইভাবে তোমরা পড়ে নেবে। তো রক স্লিপ যে টেলিভিশনের আগে আমি রাতে বিছানায় শুয়ে শুনতাম। তো এই পর্যন্ত তো আমরা দেখলাম। Mom passed whole evening watching soap operas. Early she loved to read novels and magazines, but now cheap Hindi movies did enough to please her. যে টেলিভিশন মানে মা সারা সন্ধ্যা বেলা অপেরা দেখতে দেখতে পার করলেন। আগে তিনি উপন্যাস এবং ম্যাগাজিন পড়তে পছন্দ করতেন, কিন্তু এখন সস্তা হিন্দি সিনেমা তাকে খুশি করতে যথেষ্ট করেছে। Dad, who was fond of cricket, made us go to field with bats. যে বাবা যিনি ক্রিকেটের শৌখিন ছিলেন, আমাদের ব্যাট নিয়ে মাঠে নামতেন। After a few days, we stopped playing cricket, but we watched more cricket on TV screen. কিছুদিন পর আমরা ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু টিভি পর্দায় আমরা বেশি ক্রিকেট দেখেছি। Dad would sit down in his big chair, turn on the game and fall asleep within 5 minutes. বাবা তার বড় চেয়ারে বসবেন, গেমটি চালু করবেন এবং 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন। তো এইভাবে আমরা প্যাসেজটি অন্তত 2 বার পড়ে নেব যে our lips began to seem centered around and somehow measured by television. Earlier we quarreled to get new books, now the fight was for holding the remote control device. এইভাবে তোমরা বাংলা অনুবাদ সহ পড়ে নেবে। আর তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত সময়ের ভিতর এই পিডিএফ ইংলিশ রিডিং স্কিলের পিডিএফটা সংগ্রহ করে নাও। আর এখান থেকে তোমরা পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর 100% প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। তো এভাবে আমরা প্যাসেজটি পড়ে নেব। তারপর হচ্ছে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 যে হাউ ডিড টেলিভিশন চেঞ্জ দ্য রাইটার্স ফ্যামিলি স্লিপস। যে অ্যান্সার হচ্ছে টেলিভিশন চেঞ্জড দ্য রাইটার্স ফ্যামিলি স্লিপস ফরএভার। যে টেলিভিশন লেখকের পরিবারের জীবন চিরতরে বদলে দিয়েছে। তো
কোশ্চেন নাম্বার 1 হচ্ছে হাউ ডিড টেলিভিশন চেঞ্জ দ্য রাইটার্স ফ্যামিলি লিভস? তো এটার অ্যান্সার হচ্ছে টেলিভিশন চেঞ্জড দ্য রাইটার্স ফ্যামিলি লিভস ফরএভার। যে টেলিভিশন লেখকের পরিবারের তো এটার অ্যান্সার হচ্ছে টেলিভিশন চেঞ্জড দ্য রাইটার্স ফ্যামিলি স্লিপস ফরএভার সুন আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য টেলিভিশন everyone in the house got enthralled sitting before that box shining even meaningful verbal communication তো এটা হচ্ছে এরকম ভাবে সবগুলো দেওয়া আছে তোমরা যারা নিতে চাও পিডিএফটা তারা অবশ্যই 095980007 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অবশ্যই ইংলিশ রিডিং স্কিলের পিডিএফটা সংগ্রহ করে নাও আর আসলে একটা ভিডিওতে তো সবকিছু বোঝানো যায় না আমি তোমাদেরকে প্রথম দুইটা ভালোভাবে বুঝিয়েছি তো এইভাবে সবগুলো দেওয়া আছে তোমরা এটি নিয়ে পড়তে পারো আর পার্ট বির ক্ষেত্রে
তো পার্ট বির ক্ষেত্রে এভাবে তোমাদের 10টি প্যাসেজ দেওয়া আছে। তোমরা এখানে প্যাসেজগুলো পেয়ে যাবে। আর পার্ট বি, আমি পার্ট বির ক্ষেত্রে বলবো তো ইংলিশ রিডিং স্কিলের ক্ষেত্রে পার্ট বির ক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই প্যাসেজটি ভালোভাবে ২-৩ বার পড়ে নিয়ে তারপর অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। তোমরা প্যাসেজের ভিতরেই প্যাসেজটি যদি পড়ো তাহলে প্যাসেজের ভিতরে তোমরা ওই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর সেখান থেকে লেখার চেষ্টা করবে। আর পার্ট বি তে তোমরা দেখবে যে কি ধরনের প্রশ্ন হয় এবং কেমন করে উত্তর দিতে হয়। তো সেই বিষয়গুলো অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে পার্ট বি তে অবশ্যই তোমরা যদি প্যাসেজটি বুঝতে পারো তাহলে অবশ্যই সেটি তোমাদের কাছে পার্ট বি সহজ হয়ে যাবে। তো আমি বলব পার্ট বি তে যেখান থেকেই প্যাসেজটি আসুক না কেন তোমার মানে লেখার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে পার্ট বির যে প্যাসেজটা আছে সেটি অবশ্যই ২ থেকে ৩ বার পড়ে ভালোভাবে একটু অর্থটা বোঝার চেষ্টা করবে যে প্যাসেজে কি বোঝানো হয়েছে এবং প্রশ্নগুলো তোমরা একটু বুঝে অবশ্যই ভালোভাবে করার প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবে তোমাদের প্যাসেজ থেকেই। তো পার্ট বি তে অবশ্যই সেগুলো বুঝে মানে অ্যান্সার করার চেষ্টা করবে আর অবশ্যই অ্যান্সার গুলো কাভার করে আসবে। আর ইংলিশ রিডিং স্কিলের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে তোমরা যোগাযোগ করে অবশ্যই দ্রুত সময়ের ভিতর এই পিডিএফটা সংগ্রহ করে নাও। এখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়বে। তো এই বলে আমাদের পার্ট বি এর আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি মহান রাব্বুল আলামিন ভালোভাবে দেওয়ার তৌফিক দান করুক। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।